আসসালামু আলাইকুম সবাইকে বাইটস ভাইব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভিএস কোড থেকে সরাসরি আমরা আমাদের গিটহাব রেপোজিটরিতে আমাদের কোডগুলো পুশ করতে পারবো। তো আমরা নর্মালি যারা করি কি যে আমাদের প্রথম ভিএস কোডে আমরা কোডগুলো এডিট করি এবং এডিট করার পর সেটা আমাদের সেভ করে এরপর আমাদের গিটহাব রেপোজিটরিতে হচ্ছে পাবলিশ করা লাগে বা আপলোড করা লাগে। তো আমরা এটা কিভাবে করব এই সরাসরি বিএস কোড থেকে। তো আমরা এটা এক ক্লিকের মাধ্যমে করতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের একটা আলাদা একটা সফটওয়্যার ডাউনলোড দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে আমরা বিএস কোড থেকেও এটা করতে পারবো বা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড দিয়ে আমরা এটা করতে পারবো। তো আমি বিএস কোড থেকেই দেখাচ্ছি। তো বিএস কোডে আসার পর আপনারা এখান থেকে 3 নম্বরে একটা অপশন পাবেন সোর্স কন্ট্রোল। এই সোর্স কন্ট্রোলে ক্লিক করলে এরকম একটা অপশন পাবেন ডাউনলোড গিট ফর উইন্ডোজ। তো আমি এটা এখানে ক্লিক করলাম। তারপর এটা আমাদের একটা লিঙ্কে নিয়ে যাবে, এই লিঙ্ক থেকে আমাদের এই গিটটা ডাউনলোড দেওয়া লাগবে। তো আমরা এটা ওপেন করব লিঙ্কটা। তো এটা হচ্ছে উইন্ডোজের জন্য আসতেছে। আপনারা যদি ম্যাক ইউজ করেন বা লিনাক্স ইউজ করেন তারা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর এই ডাউনলোডে চলে আসলে এখানে যে ম্যাকের জন্য পাবেন, উইন্ডোজের জন্য পাবেন, লিনাক্সের জন্যও পাবেন। তো আপনারা আপনাদের যেই আপনারা যেটা ইউজ করেন আপনারা সেটার জন্য ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি আমি উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে যেখানে যে লেটেস্ট ভার্সনটা আছে এখানে এই লেটেস্ট ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করব। তো ক্লিক হেয়ার টু ডাউনলোডে দেওয়ার পর এখানে দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এবং হচ্ছে। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমার এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা এখান থেকে ক্লিক করে আমি এটা ইনস্টল করব। তো দেখুন আমার এখানে পপ আপ চলে আসছে। তো এখানে আমি ইয়েসে ক্লিক করব। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে, আমি এটা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের কিছুই করা লাগবে না, আমরা জাস্ট এগুলো যা আছে সবগুলো ডিফল্টই রাখবো। জাস্ট নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে যে চুজিং দ্য ডিফল্ট এডিটর, এখানে হচ্ছে আমরা এখান থেকে যে ভিজুয়াল কোড যেটা আছে আমরা এটা সিলেক্ট করব। 3 নম্বর যেটা আছে ইউজ ভিজুয়াল কোড অ্যাজ গিটস ডিফল্ট এডিটর, ঠিক আছে। এটা আমরা সিলেক্ট করব এখান থেকে জাস্ট, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর বাকি যা আছে সব কিছু ডিফল্টই থাকবে, কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট, নেক্সট, এবং এই দেখেন আমার এটা ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি অপেক্ষা করি। তো আমার চলে আসছে, আমার ইনস্টলটা চলে আসছে। তো আমি এখানে ফিনিশে ক্লিক করব, ইনস্টল করা শেষ, ঠিক আছে। তো এখন আমরা আবার ভিএস কোডে চলে আসবো। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ভিএস কোডটাকে আমাদের হচ্ছে ক্লোজ করে আবার ওপেন করা লাগবে, ঠিক আছে। তো আমি এটা ক্লোজ করে দিতেছি। ভিএস কোডটাকে আমি ক্লোজ করে এখন আমি এটা আবার ওপেন করব। তো আবার আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন যদি আমি আবার সোর্স কন্ট্রোলে যাই তাহলে এটা দেখেন এখানে স্ক্যান হচ্ছে সোর্স কন্ট্রোল। তো আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশনটা চলে আসার পর আমরা এখানে হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে পাবলিশ টু গিটহাব, এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার আগে হচ্ছে আমাদের এখানে একটা ইউজার নেম এবং আমাদের যে জিমেলটা আছে আমাদের গিটহাবের সেটা আমাদের দেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা এখানে পাবলিশ টু গিটহাবে ক্লিক করব। তো এখন আমাদের কি করা লাগবে, এই পাবলিশ টু গিটহাবে ক্লিক করলে আমাদের হচ্ছে গিটহাবে আমাদের লগ ইন করা লাগবে ভিজুয়াল কোড দিয়ে। তো আমি এখানে অ্যালাউয়ে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের গিটহাবের যেই অথরাইজেশনের যে একটা উইন্ডোজ সেটা চলে আসছে। তো আমি এখানে আমার যে অ্যাকাউন্ট আছে আমি এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর অথরাইজে ক্লিক করব। তারপর এটা আবার হচ্ছে আমাকে ভিজুয়াল কোডে নিয়ে যাবে। তো আমি এখানে ওপেন ক্লিক করলে আমার আবার ভিজুয়াল কোডটা ওপেন হয়ে যাবে। এই যে ভিজুয়াল কোড আবার চলে আসছে। তো এখানে দেখেন আমরা এটা হচ্ছে এখন আমরা এই যে এখানে দেখেন এখানে হচ্ছে একটা আছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। তো আপনারা এটা কি পাবলিকলি করবেন না প্রাইভেট রেপোজিটরিটা আপনারা পাবলিশ করবেন? তো আমি এটা পাবলিক যেহেতু করতে চাচ্ছি তো আমি এটা পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার পর এই যে এখানে দেখেন চলে আসছে পাবলিশ টু গিটহাব ক্রিয়েটিং ফার্স্ট কমিট, ঠিক আছে। এটা পাবলিশ হচ্ছে।
তো এই যে দেখেন আমার এখানে সাকসেস মেসেজ চলে আসছে যে সাকসেসফুলি পাবলিশ টু, আমার এই যে এটা চলে আসছে। তো আমি এখন যে ওপেন অন গিটহাবে দেই, তাহলে এই দেখেন আমার এখানে যতগুলো কোড আছে সব এই কোডগুলো দেখেন, এই যে আমার ফাইলের যে কোডগুলো আছে সব কোডগুলো দেখেন এখন আমার এই যে এই রেপোতে চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সরাসরি আপনারা ভিজুয়াল কোড থেকে আপনারা সরাসরি আপনার গিটহাবে আপনার এই কোডগুলো পাবলিশ করতে পারবেন এক ক্লিকে। সবাই বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে। এটা দেখেন আমাদের যে রেপো এটা কিন্তু পাবলিক আছে, আপনারা এটা প্রাইভেটও করতে পারতেন। আবার এখানে আপনার নতুন ফাইলও তৈরি করতে পারবেন, কোডও তৈরি করতে পারবেন। আবার যদি নতুন কিছু চেঞ্জ করেন, নতুন কিছু যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এখানে এসে জাস্ট কমিট করে দিলে হবে। মনে করেন আমি নতুন একটা ফাইল তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সরি, একটা ফাইল তৈরি করব, টেস্ট টেস্ট ডট এসটিএমএল দিলাম, ইন্টার। তো যেটা চলে আসছে এখানে আমি কমেন্ট করি টেম্প। ঠিক আছে? তো এখন এটা আমি সেভ করি। সেভ করার পর এখন যদি এটা আমি এই আমার গিটহাবে আবার যদি আমি এটা পাবলিশ করতে চাই আমার এই যে এইখানে, তো আমি এখানে কি করব, আবার সোর্স কন্ট্রোলে চলে আসব এবং এখানে আমি এই যে এখান থেকে না আমাদের যে চেঞ্জটা হয়েছে, এই যে আমি যেটা নতুন যে একটা তৈরি করলাম এটা চেঞ্জেসের মধ্যে দেখেন এটা চলে আসছে। ঠিক আছে? যে আমার নতুন কি কি চেঞ্জ করছি এটা এখানে চলে আসছে। তো আমরা এখানে নতুন একটা মেসেজ বা কমিট একটা মেসেজ দিতে হবে। তো আমি লিখি ক্রিয়েটিং চেঞ্জ, সরি ক্রিয়েটিং টেস্ট। তারপর যদি এখন আমি এটা কমিট করি, ইয়েস, তো আমার কমিট সম্ভবত হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখানে সিনকে ক্লিক করব, সিনক, এই যে এখানে আসতেছে যে পুশ করবে। তো আমি ওকে এতে ক্লিক করলাম সিনকে দেওয়ার পর। তো আমার এটা হয়ে গেছে। এখন যদি আমি আমার গিটহাবে যাই এবং এটা রিফ্রেশ করি, তাহলে এই দেখুন টেস্ট এসটিএমএলটা এখানে চলে আসছে আমার গিটহাবে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ভিএস কোড থেকে সরাসরি আপনারা গিটহাবে কন্ট্রোল করতে পারবেন, গিটহাবে আপনারা কোডগুলো পুশ করতে পারবেন এবং ভিএস কোড থেকে সরাসরি আপনি গিটহাবে পাবলিশ করতে পারবেন। আলাদা করে আপনার এই কোডগুলো ডাউনলোডও করা লাগবে না, আবার নতুন করে গিটহাবে গিয়ে আবার ইম্পোর্টও করা লাগবে না। তো এই ছিল আজকের মতো, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।